আজকের এই ইউনূস সাহেব একজন গ্লোবাল আইকনিক লিডার, তাকে আমরা এনেছি, আমরা ওখানে বসিয়েছি তাকে। এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে উন্নয়নের ফর্মুলা দিয়েছে, আমরা তাকে কাজ করতে দিতে চাই না। কি জন্য? ডিসেম্বরে না জুনে, ডিসেম্বরে না জুনে, মাত্র 6 মাস, কেউ আবার এপ্রিলে, কেউ ফেব্রুয়ারিতে, 2-3 মাসের জন্য লোকটাকে অস্থির করে ফেলছে সবাই। মানে কি? উনি কি নিজেই ক্ষমতা নিয়েছিল না আমাদের প্রজন্মকে ক্ষমতা বসাইছিলাম? আমরা দিয়েছিলাম। এই যে তাদের কালচার, ব্রিটিশের কালচার, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় ঝামেলা। এটা কেন? রাজনীতি ক্ষমতা দেয়, ক্ষমতা তাড়াতাড়ি ক্ষমতা, স্লোগানের ক্ষমতা না জনতা। আরে জনতার কথা বলে তো অনেক দলই ক্ষমতা গিয়েছিল, জনগণের গলা টিপে হত্যা করেছে। কাজে স্লোগান সর্বস্ব, সংস্কার হলে হবে না। সংস্কার 1 নম্বর হলো, আমি এই দেশটা কোন আইনে পরিচালিত হবে? ব্রিটিশের আইনে না এর বাইরে কোন আইন আছে? এর আইন যেটা আছে লজ্জায় বলতে হয়, লজ্জা মাথা নিচু হয়ে যায়। এরপরে যেটা সর্বকালের সর্বোচ্চ আইন, সেই কথাটা আমরা বলতে লজ্জা পাই। যে কথাটাকে আমেরিকা গ্রহণ করে না, আমেরিকা ভয় পায়, ভারত ভয় পায়, সেই কথাটা আমরা বলতে পারি না। সে আইনটাকে মুখ উচ্চারণ করতে লজ্জা বোধ করে, সেটার নাম হলো শরিয়া আইন। জবাবদিহিকে জোরদার করেন। 4টা ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। 1 নম্বর জবাবদিহি হলো আল্লাহর কাছে, 2 নম্বর জবাবদিহি হলো নিজের বিবেকের কাছে, 3 নম্বর জবাবদিহি হলো জনগণের কাছে, 4 নম্বর জবাবদিহি হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই জবাবদিহি শক্তিশালী করেন। এরপরে পিয়ার পদ্ধতিটা সুন্দর করেন। এটার মধ্যে আমরা আওয়াজ তুলি। একটা কথা বলে গেলাম, ভিসা কিছু বলেন না কেন, মানুষ পিয়ারের পক্ষে বুঝতে পেরেছে। এই যে অধিকাংশ দল, 2-1টা দল ছাড়া সকল দল পিয়ার চায়। পিয়ার ছাড়া এদের কোনো নির্বাচন হবে না। আজকে যারা চুরি করে, দুর্নীতি করে, তারা কারা? সবাই শিক্ষিত, কিন্তু কোন আইনে, কোন শিক্ষায় শিক্ষিত? প্রত্যেকটা আইনে, প্রত্যেকটা শিক্ষায় শিক্ষিত। আজকে মন্ত্রী, এমপি, সচিব, পুলিশ এবং শ্রমিক কারা দুর্নীতি করে? যাদের তালিকা আছে, একজন কৃষক শ্রমিকের নাম তো নাই সেখানে, মজলুম হোসেনের নাম তো নাই সেখানে। আজকে আয়না করে কল্পনা করা যায় এই সরকার কিভাবে আয়না করে নাম? একটা মানুষ তার মধ্যে যদি সামঞ্জস্য না, মুসুদ্ধ থাকে। হ্যাঁ, এটা কোথেকে পাইলো? ব্রিটিশ থেকে পাইলো। ব্রিটিশটা কি করেছে? এই দেশের মানুষকে প্রজা বানিয়েছিল, তারা লর্ড হয়েছিল, এই দেশের মানুষকে নির্মমভাবে নির্যাতন করেছিল। ধান চাষ বন্ধ করে নীল চাষের জন্য উদ্বুদ্ধ করেছিল। যারা নীল চাষ করতো না, তাদের নির্মম অত্যাচার করতো না। কাজে আমি, যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন, তাদেরকে বলবো, বস্তা বসা এই আবর্জনার স্তূপ থেকে রাজনীতি করলে মানুষের মুক্তি আসবে না। সেমিনার সিম্পোজিয়াম করা যাবে, সমাবেশ সম্মেলন করা যাবে, ঘেরাও করা যাবে,